মানুষ কথায় কথায় বলে ভাগ্যে যা আছে তাই হবে। বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা ভাগ্য বদলে দিতে পারে। টেবিলের উপর রাখা পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। আপনাকে উঠে বসতে হবে, গ্লাসটা হাতে নিতে হবে, তারপর পানি পান করতে হবে। ভাগ্যের উপর সব ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন। মানুষ যা চায় তাই কি পায়? মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। চেষ্টা হলো আমার আপনার পক্ষ থেকে, আর পূর্ণতা আসবে আমার মহান আল্লাহর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল আমি এখানে চা নাস্তা নিয়ে এসেছি। তো এখানে আমি রুটি আর পরোটা করেছিলাম আর চা করেছি। তো এগুলো আমি নাস্তা করে তারপরে দুপুরের জন্য আয়োজন করতে বসে পড়েছি, কারণ দিন ছোট, বেলার সাথে পারা যায় না। এই জন্য আবার মুরগি কুটে তারপরে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে আবারও একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি। তো এরকমই একটু বাদামি করে ভেজে নিতে হবে। যেহেতু এটা পোলট্রি মুরগি বা ব্রয়লার, সেহেতু এটা একটু ভেজে রান্না করলেই কিন্তু ভালো লাগে। আর অন্যদিকে আবার আমি আলু ছোট করে কেটে তারপরে ভেজে নিচ্ছি। তো ২ টা জিনিস আমি ভেজে তারপরে এটা সুন্দর করে রান্না করব। তো এই তো আমি আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। এটাও একটু বাদামি করেই ভাজবো। তারপরে আমি মুরগিটা বসাবো। তো আসলে যেটা বলছিলাম, অনেকেই আছে ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে বসে থাকে আর বলে যে আল্লাহ চালাবে, আল্লাহই খাওয়াবে। কিন্তু আল্লাহ বলে তুমি কর্ম করো, কঠোর পরিশ্রম করো, ভাগ্য পরিবর্তন করব আমি। আল্লাহ আরো বলেন, আমার কাছে চেয়ে দেখো, আমি ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখি। আমরা অনেকেই আছে যারা মনে করেন ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে বসে থাকি, বলি যে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমাদের মানে কোনো কিছু করার নেই। সবকিছু আল্লাহর হাতে। হ্যাঁ, সবকিছু আল্লাহর হাতে ঠিকই, কিন্তু আল্লাহ তো এটা বলেই দিয়েছেন নিজে থেকে কঠোর পরিশ্রম করার জন্য ভাগ্য পরিবর্তন করবে আমার মহান আল্লাহ। তো আমাদের সবারই এটা মাথায় রাখা উচিত। আল্লাহর উপর সবকিছু ভরসা রেখে আমাদের চেষ্টা করতে হবে, আর ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব আমার আল্লাহর। তো এখানে আমি মাংসটা আসলে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই তো হয়ে গেছে প্রায় কষানো। দেখতেই পাচ্ছেন ময় মশলা সবকিছু ঠিকঠাক দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পরে এখানে গরম পানি দিয়ে দিব। আর আমি এমনিতেও বেশিরভাগ চেষ্টা করি তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। এতে করে তরকারির স্বাদটা ভালো লাগে। আর এটা এখন প্রায় হয়ে গেছে আমার। আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। আর অন্যদিকে আবার আমি পোলাওর চাল ধুয়ে নিয়েছি রান্না করব বলে। তো এখানে আমি এখন মশলাটা ভালো করে ভেজে নিব। তারপরে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে আমি রান্না করে নিব। তো আমার বাচ্চারা পোলাও খেতে চেয়েছিল, এজন্য মাংস রান্না করেছি, আবার সাথে পোলাও রান্না করছি। তো এই তো পোলাওটা আমি একটু ভালো করে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো অনেকে আছে মেপে পানি দেয়। আমি আমার আন্দাজ মতো পানি দিই, আল্লাহর রহমতে পোলাও তারপরও পারফেক্ট হয়। তো এখন আমি এটা আরেকটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। তো আসলে আমাদের সবারই উচিত মানে ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করা। ভাগ্যের উপর সব ছেড়ে বসে থাকা কারোরই উচিত না। আমরা সবাই চেষ্টা করব কঠোর পরিশ্রম করে নিজেদের অবস্থানটা পরিবর্তন করার। আর আমাদেরও আসলে থেমে থাকলে চলবে না। একটা কাজে যদি আমরা সফল না হই তাহলে আমরা আরেকটা কাজ ধরবো। আবার আরেকটাতে যদি না হই তাহলে আরেকটা কাজের জন্য ফিকির করব। তো এভাবে করে আমরা একটার পর একটা চেষ্টা করতে থাকবো, আর আমার আল্লাহ কখন কোনটার উসিলায় আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে দিবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। এজন্য আমাদেরও থেমে থাকলে কিন্তু চলবে না। একটা সফল না হলে মন খারাপ করে ওইটা ছেড়ে বসে থাকলে চলবে না, আরেকটার জন্য ফিকির করতে হবে। তো যাই হোক, এখন আমি এখানে আবার বিকালের নাস্তার জন্য চিনি দিয়ে পরোটা করে নিচ্ছিলাম। তো জানি না এইভাবে কেউ খান কিনা। তো বিকালবেলা এটা বানিয়েছিলাম আমার মেয়েদের জন্য। তো এইভাবে রুটিটা বানিয়ে তারপরে একটু তেল দিয়ে তারপর উপর থেকে আমি চিনিটা দিয়ে দিয়েছি। তারপরে এটা পরোটার ভাঁজ দিয়ে ভেজে নেব। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো এই তো আমি এখন পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ।